নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে মেরে একেবারে চিড়ে চ্যাপ্টা করে ফেলেছে, তক্তা বানিয়ে ফেলেছে। দেখেন, আমি মাথার তালু থেকে শুরু করে পার পাতার মতো বলে দিচ্ছি। নবী মোহাম্মদ সাল্লাম মাথা ভেঙে দেওয়া হয়েছে। এগুলো মাথা ভেঙে না, মাথা শুধু বাড়িতে ফাটা ফেলে নাই, মাথার ভিতরে ওই যে আপনার লোহার যে বর্ম, যেটা হেলমেট, সেটা ভেঙে মাথার মধ্যে ঢুকে যায়, জানেন তো কাজ, তাই না? তাহলে মাথা ভেঙে দেওয়া হয়েছে। নবী মোহাম্মদ সাল্লামের দাঁত ভেঙে দেওয়া হয়েছে। ওই যে দাঁত ভাঙার কথা শুনে ওয়াশ করে নিয়ে তার দাঁত ভেঙে ফেললো, তাই না? তারপরে তার পুরো শরীর রক্তাক্ত করা হয়েছে, জুতার মধ্যে রক্ত জমে গেছে, জানেন তো, তাই ইতিহাস। তারপরে নবী মোহাম্মদ সাল্লামের শরীরের উপরে উটের নাড়ি ভুড়ি চাপাই দেওয়া হয়েছে, তাই তো। তারপরে আপনার কুরাইশদের প্রবল অত্যাচার এবং নিষ্ঠুর উৎপীড়নে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব পালিয়ে যেতে কি বাধ্য হয়েছে? না, রাতের আধারে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। চিন্তা করেন, তাই না? তাহলে তখন কি ইসলাম কোথায় ছিল? তখন কি ছিল ইসলাম? না, ছিল না। নবীকে মেরে কেটে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তারপরে নবীর রক্তে তৈরি সবচেয়ে প্রিয় যে বস্তু মা ফাতেমা, সেই মা ফাতেমাকেও পেটে লাথি মেরে মা ফাতেমাকে হত্যা করা হয়েছে। এবং মা ফাতেমার পেটে একটা বাচ্চা ছিল, তাকে হত্যা করা হয়েছে। হাসানকে হত্যা করা হয়েছে, হোসেনকে হত্যা করা হয়েছে। এবং মা ফাতেমার যে প্রিয়, তাই না, স্বামী আলীকে হত্যা করা হয়েছে, তাই না? কি সুন্দর ইসলাম! ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি। তাহলে আবু বকর, ওমর, উসমান, আলী, তাই না, প্রায় সবাইরই তো হত্যা করা হয়েছে। আবু বকর তো মাত্র 2 বছর শাসন করেছিল, বেশি একটা সময় পায়নি, বৃদ্ধ ছিল, মারা গেছে। তারপরে নবীর পরিবারে, নবীর নিজ বংশের 32 জনকে হত্যা করা হয়েছে, তাই না? 32 হত্যা করা হয়েছে। মা আয়েশাকে হত্যা করা হয়েছে, মা আয়েশার ভাইকে হত্যা করা হয়েছে। এবং ইসলামের জন্য প্রথম যে নারী জীবন দিয়েছিলেন সুমাইয়া, দেখেন, এই ইসলাম ধর্মের জন্য প্রথম যে নারী, সুমাইয়া নামে একজন নারী, তাকে হত্যা করা হয়েছিল। একটু ঘটনা বলি, নাহলে আপনারা বুঝবেন না, সবাই তো জানেন ঘটনা। এই ইসলামের প্রথম যুগে যখন আরবে ইসলাম প্রচার করা শুরু করে নবী মুহাম্মদ সাল্লাম, তখন আবু জাহেলকে দাওয়াত দিতে এই সুমাইয়াকে পাঠানো হয়েছে, যে আবু জাহেলকে দাওয়াত দিলাম, তাকে নিয়ে আসো, আমরা বসে মিটিং করি কিভাবে এই আরবে শান্তি প্রতিষ্ঠা করা যায়। তো যখন সুমাইয়া যখন আবু জাহেলের বাড়িতে গেল, তখন ওই যে 20 মাখানো তীর ছিল, ওই তীর দিয়ে সুমাইয়ার আঘাত দিয়ে বিদ্যুৎ একেবারে যৌনাঙ্গে দিছে, মানে এইভাবে উল্লেখ আছে হাদিসগুলোতে। ব্যাস, বিষের ক্রিয়ায় এই সুমাইয়া মারা যায়, ঠিক আছে। এই সুমাইয়ার একটা ছেলে ছিল, একটা মাত্র ছেলে ছিল। যেহেতু তার মাকে আবু জাহেল হত্যা করেছে, তার পক্ষে কথা বলবে না, সে ছিল আবু জাহেলের বিরুদ্ধ এবং ইসলামের প্রথম দিকের একজন মুসলমান। এই ছেলেটাকেও, নামটা আমার মনে নাই, এত নাম তো মনে থাকার কথা না, তো ছেলেটাকেও হত্যা করা হয়। চিন্তে করেন, এভাবে কি বলবো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360 জন সাহাবীকে হত্যা করা হয়। তারপরে নবী পরিবারের 32 জনকে হত্যা করা হয়। হ্যাঁ, মা আয়েশার 1000 সৈন্যকে হত্যা করা হয়, আলীর 81,000 সৈন্যকে হত্যা করা হয়, এবং নবীর বংশকে নির্বংশ করা হয়। কারবালায় আগুন লাগাই দেওয়া হয়। এভাবে জ্বালাও পোড়াও করে ইসলামকে শেষ করে দিয়ে তারপর আর একটা নতুন ইসলাম তৈরি হয়েছে। এই জন্য এই ইসলামে কোনো শান্তি নাই। খোদ আলেমদের মধ্যে দেখেন, বহু দল, বহু মত, বহু ভ্রান্তি, বহু শ্রান্তি, বহু ক্লান্তি। হ্যাঁ, শান্তি আসবে না। শান্তি আসবে একটা জিনিসে, সেটা যদি আপনার বিবেককে কাজে লাগান, তাই না, যে আমিও মানুষ, সেও মানুষ, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে শুধুমাত্র শান্তি। আমার গায়ে যেমন আঘাত লাগলে ব্যথা করে, অন্যেরও গায়ে ব্যথা লাগে। এই অনুভূতি যখন আপনার জন্ম হবে, তাহলে বুঝতে হবে আপনি মানুষ।
আর যদি আপনার এটা যদি আপনার ভিতরে না সৃষ্টি, তাহলে বুঝতে হবে আপনি এখনো মানুষ হতে পারেন নাই। ধন্যবাদ সবাইকে।